পাঁচ কমিশনারদের সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে আবারও বিএনপির সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আরও জানাতে যোগ দেবেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, আজকের এই বৈঠকের মূল আলোচ্য সূচির মধ্যে কি কি বিষয় থাকবে? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো আলোচনায় যাওয়ার আগে ব্রিফিং করেছেন, সেখানে তিনি কি বলেছেন? সংস্কার কমিশন যেসব সংস্কারের সুপারিশ করেছে বা প্রস্তাব করেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করতে এই ঐকমত্য কমিশনের সাথে আলোচনার পর্ব আজকে দ্বিতীয় পর্বের মতো বা দ্বিতীয়বারের মতো বিএনপি ঐকমত্য কমিশনের সাথে বসেছে আলোচনার জন্য। এর আগে গত 2-3 দিন আগেই বৃহস্পতিবার তারা একটি প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। সেখানে মূলত যে সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের যেসব মূল নীতি বা বিশেষ কিছু নীতি আছে সেসব পরিবর্তনের বিষয় প্রসঙ্গে আলোচনা হয়েছিল। সেই আলোচনার মধ্যে বেশ কিছু জায়গায় বিএনপি সংস্কার কমিশনের সাথে একমত পোষণ করলেও আবার বেশ কিছু জায়গায় তাদের মতানৈক্য ছিল, আলাদা প্রস্তাব বা সুপারিশ ছিল। সেই বিষয়গুলো সেদিন পুরোপুরি তারা একটি প্ল্যাটফর্মে এসে বা একটি ঐক্যমতে এসে পৌঁছাতে পারেনি, বিধায় আজকে দ্বিতীয়বারের মতো বসেছে, এমনটাই জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি ঠিক এই বেলা 11টার দিকে যে সংস্কার কমিশন মতৈক্য কমিশন বৈঠকে বসেছে তার আগে বৈঠকে বসার আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলে এমনটাই ঠিক জানিয়েছেন। তিনি বলছেন যে আজকের কমিশনে নজরুল ইসলাম খান উপস্থিত আছেন এবং তার নেতৃত্বে বিএনপির 5 জন সদস্য উপস্থিত আছেন। তারা ইতিমধ্যে কিন্তু বৈঠকে বসেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এমনটা জানিয়েছেন। তিনি বলছেন যে গেল বৃহস্পতিবার বৈঠকে যেসব জায়গায় মতানৈক্য ছিল, যেগুলো সমাধান করা সম্ভব হয়নি, তার ধারাবাহিকতায় আজকে সেই আলোচনাগুলো নতুন করে শুরু করা হবে, সেগুলোই বলা হবে। এর মধ্যে কি কি বিষয় প্রাধান্য পাবে, উঠে আসবে, এটি বৈঠক শেষে একটি ব্রিফিংয়ের মাধ্যমে বিএনপি জানাবে, সেরকমটাও জানিয়েছে। তাছাড়াও স্বচ্ছতা, আন্তরিকতার সাথে বিএনপি যে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে সে কথাও তিনি জানিয়েছেন এবং বিস্তারিত তিনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানাবেন এমনটাই জানাচ্ছেন। নিশ্চয়ই বৈঠকের বিস্তারিত কি আলোচনা হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।